মমতা বন্দ্যোপাধ্যায় আজ যে সুপ্রিম কোর্টে যে পদক্ষেপ নিলেন তাতে ২৬-এর ভোট ব্যাংকে কি প্রভাব পড়তে পারে? দেখুন, সাধারণ মানুষের জন্য তিনি লড়াই করছেন, সেটা আগেও করেছেন, ভবিষ্যতেও করবেন। এবং সারা বছরই বাংলার মানুষ জানেন মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র সুখে দুঃখে থাকেন। তো তারা অটোমেটিকই মমতা বন্দ্যোপাধ্যায়কেই পছন্দ করেন। তো এর সঙ্গে নতুন করে প্রভাব পড়ার কোনো ব্যাপার নেই। দাদা, এত তাড়াহুড়ো করে এসআইআর লজিক্যাল ডিসক্রিপেন্সির সম্পূর্ণ তালিকা আপলোড আগেই হয়ে গিয়েছে, সেখানে জীবিত ব্যক্তিদের মৃত বলে দেখানো হয়েছে। এতে করে রাজনৈতিক দলগুলি চাপে পড়তে পারে, কি মনে করছেন? দেখুন, এসআইআর এর প্রভাবে যদি সঠিকভাবে হয় তো সেইখানে কোনো সমস্যায় থাকার কথা নয়, কিন্তু আহ, যেভাবে চেষ্টা করা হচ্ছে বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার, এবং বিজেপি নিজের মতন করে করার চেষ্টা করছে, এখানে আমাদের আপত্তি রয়েছে এবং থাকবে। কারণ একজন বৈধ ভোটারের যাতে নাম বাদ না যায়, এটা আমাদের প্রথম শর্ত। সেই জায়গা থেকে তারা গায়ের জোরে জবরদস্তি করে ভুলভাল ভাবে এসআইআর করলে সেখানে আমাদের বাংলার সাধারণ মানুষের নিশ্চিতভাবে বক্তব্য থাকবে। এবং আপনারা দেখছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সকল বৈধ নাগরিকদের জন্য আজকে সুপ্রিম কোর্টে সওয়াল করছেন। ধন্যবাদ দাদা, ধন্যবাদ।